গ্রামের প্রতি যে আমাদের মায়া আর যে ভালোবাসা সেটা এখনও আসলে আমরা ছাড়তে পারিনি। যখনই আমার মাছ শেষ হয়ে যায় প্রথমেই মনে পড়ে যায় গ্রাম থেকে মাছ এনে খেতে হবে, তো সবজি এনে খেতে হবে। গ্রামের টাটকা সবজি আর এই জ্যান্ত মাছ খেতে যে সুস্বাদু, এরকমটা আসলে শহরে হয় না। এখানে তো মরা মাছ কিনে খেতে হয়, আর সেটা যে কতদিন আগের বা পরের সেটা জানা একেবারেই সম্ভব নয়। যতবারই দেশে যাই ততবারই মাছ সবজি নিয়ে আসি, আর যদি আমরা নাও যেতে পারি কাউকে না কাউকে দিয়ে কিনিয়ে তারপরে নিয়ে আসি। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সন্ধ্যাবেলায় একটা ভিডিও, দেশের থেকে মাছ আনা হয়েছে, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। আশা করছি এতক্ষণে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করে দিয়েছো তারা অবশ্যই শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে এবং শেষ করবে। যাই হোক, চলে আসি মূল পর্বে। ভালোবাসার কথা বললাম গ্রামের প্রতি। আসলে আমরা গ্রামেই বড় হয়েছি, জন্ম নিয়েছি গ্রামে। আমি তো বিয়ের 4 বছর পরে হচ্ছে শহরে থাকতে শুরু করেছি আর কি, পার্মানেন্ট হয়েছি। তো আমার ছোটোবেলাটা অনেক স্মৃতি রয়েছে, সেগুলো আমি আসলে তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। অনেকে দেখি অনেক আপুরা তাদের ভিডিওতে শেয়ার করে, তো আজকে আমি অল্প অল্প একটু শেয়ার করছি। এই মাছগুলো দেখে আসলে মনে পড়লো, আমি না ছোটোবেলা থেকে আমাদের তো 3টা পুকুর ছিল, আর হচ্ছে নারিকেল গাছের তো অভাব নেই বাবার বাড়িতে। প্রায় 50টার মতো গাছ ছিল নারিকেল গাছ, খেজুর গাছ ছিল 25টার মতন। তো কখনো কিছু তেমন কিনে খেতে দেখিনি আমার ফ্যামিলিতে। আর আমার দাদু একটু অন্য টাইপের ছিল, একটু মোটামুটি জায়গা জমিওয়ালা মানুষ ছিল। গ্রামের বাড়িতে তো এরকম মানুষদের একটু অন্যরকম ভাবনা চিন্তা। আমি এখানে বলছি না এই কথাটা, গ্রামের বাড়ির কথা বলছি। যাদের একটু দেখা গেছে জায়গা জমি বেশি, তাদেরকে একটু অন্য চোখে দেখা হতো। তো ওরকম টাইপের আমার দাদু ছিলেন। আর আমার দাদু মারা যাওয়ার পরে যদিও অনেকটা নষ্ট হয়ে গেছে সেই প্রভাব, কিন্তু তারপরেও মোটামুটি আমিও যা দেখেছি তা অনেক দেখেছি। ওই যে বললাম ধান ছিল গোলা ভরা, তিল, গম, আমি সব কিছু দেখেছি। কাউন দেখেছি, 3টা পুকুরে মাছ দেখেছি, নারিকেল, তারপরে রস, এগুলো প্রচুর পরিমাণে আমাদের হতো। বাদাম, চীনা বাদাম, যেটা এখন আমি এখানে কিনে খাই 10-20 টাকা করে, রাস্তায় গিয়ে একটু কিনে খাই। আমার খুবই ফেভারিট একটা খাবার বাদাম ভাজা। তো ওই বাদাম তো আমাদের কয়েক বিঘা জমিতে হতো, আর অন্য মানুষ এগুলো কেটে দিত, তাদের দেওয়া হতো, তারপরে কিষাণ নেওয়া হতো। তো এগুলো আমি দেখেছি, আর এখন তো কিনে কিনে খাই অল্প, আমাদের সন্তানরা এগুলো দেখেনি। আর ওই যে বললাম মাছের কথা, আসলে এখানকার মাছ কিনে খেতে ভালো লাগে না। তো যখনই পারি সুযোগ পেলে বাড়ি গিয়ে নিয়ে আসি কিনে, অথবা অন্য কাউকে দিয়ে কিনিয়ে আনাই, অথবা আত্মীয় স্বজন আসলে তাদের কাছে টাকা পাঠিয়ে দেই, তারা নিয়ে আসে। তো সেইভাবেই আজকেও কিন্তু অনেক মাছ আনা হয়েছে। তোমরা দেখলে 15 কেজি রুই মাছ আনা হয়েছে, কই মাছ আনা হয়েছে অনেকগুলো আর কি, কয় কেজি আমি জানি না। আর হচ্ছে শিং মাছ আছে 2 কেজি, তারপরে রয়না মাছ আছে 2 কেজি। তবে কই মাছটা সব থেকে বেশি। তো 1 পাতিল মাছ আমি জল দিয়ে রেখেছি। আজকে তো আর এগুলো কাটা সম্ভব নয়, আর সব মাছই এখন রেখে দেবো ফ্রিজে। আমি এখন কোনোটাই কাটতে পারবো না। তো আমি যেগুলো রান্না করব সেখান থেকে কয়েক পিস আর কি, একটা রুই মাছ কেটেছি, কয়েকটা কই মাছ কেটেছি, কয়েকটা রয়না মাছ কেটেছি, এভাবে কয়েকটা আর কি নিয়েছি। মাছের ঝোল করব আর কি, রসা রান্না করব সবাই মিলে খাওয়ার জন্য। যদিও বাচ্চারা খাবে না, ননদ জামাই আছে, ও খাবে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়েটা হয়তো বা খাবে, এই আর কি। তো কয়েক পিস মাছ আর কি আমি নিয়েছি। তো গ্রামের কথা ভুলতে পারি না। গ্রামের বাড়িতে আমি যখন, আমার বাবা দুপুরবেলা আমাদেরকে কিন্তু টাটকা মাছ খাওয়া হতো প্রতিদিন। তো আমার বাবা করতো কি, দুপুরবেলা মাছ ধরতো আর খাড়াই নিয়ে আমি আমার বাবার পিছনে যেতাম, আমিই যেতাম। তো আমাদের পুকুর ছিল বড় একটা, আর ছোট 2টা। তো ওই ছোট বলতে ছোট না, অনেক বড় পুকুর, আর একটা ছিল দিঘির মতো আর কি। তো ওই দিঘির মতো যে পুকুরটা, ওই পুকুর আলা বাড়িটার নাম ছিল খাগবাড়ি। ওটা আমাদের একটা আলাদা আর একটা বাড়ি। আমাদের মোট 12টা বাড়ি ছিল। আমার চোখে আমি 7টা বাড়ি দেখেছি, এখনও আছে যে 7টা বাড়ি আমাদের। আর 12টা বাড়ি আমার দাদুর সময়কার ছিল, উনি নেই, উনি মারা যাওয়ার পরে অনেক সমস্যা বিভিন্ন রকম হয়েছে। তো জমি জমা অনেকটা চলেও গেছে, নেই, বিক্রি হয়েছে। তো যাই হোক,
তো ওই বাড়িতে আমি আমার বাবার সঙ্গে যেতাম, আর ওই পুকুরের ভিতরে একটা নৌকা ছিল, নৌকায় বসতাম, বাবা জাল দিয়ে মাছ ধরতো, প্রতিদিন টাটকা মাছ খেতাম আর কি আমরা। তো আমি মাছ বাবা ধরে দিত, আমি নিয়ে আসতাম, এনে মাকে দিতাম, মা কেটে রান্না করতাম, আর আমি চুলার পাশে বসে কিন্তু মাছ ভাজি খেতাম। তো এখন তো আর সেটা হয় না, আর আমার বাচ্চারা মাছই খেতে চায় না, ওদের আসলে সেই রুচিটা নেই, ভালো খাবারের প্রতি ওদের কোনো টান নেই, ওরা শুধু মাংসটা খায়, চিংড়ি মাছটা খায়, ইলিশ মাছটা খায়, মানে যেটা একটু বেশি ভালো লাগে সেটাই খায়, কিন্তু এই সব মাছের স্বাদ ওরা বুঝবেও না, আর ওরা তো আসলে কখনো ভালো খাবার খায়ই আমি বলবো। মাংস কখনো ভালো খাবার হতে পারে না, এটা ক্ষতিই ডেকে নিয়ে আসে। তো মাংসটা ভালো খাবার নয়, আবার ভালো ভেবেই আমরা খাই, সেটাও সত্য, কিন্তু ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার বলতে মাংস বোঝায় না। তো যাই হোক, অনেক কথা মনে পড়ে যায় অনেক সময়, তো সেই দিনগুলো আসলে ফেলে এসেছি, আর এখন আমরাও বয়স্ক হয়ে গেছি, বাবা মারা বুড়ো হয়ে গেছে, আর আমরা বুড়োর পথ ধরেছি আর কি। তো সেই দিনগুলো মনে পড়ে গেলে অনেক খারাপ লাগে, সেদিনের মতো তো আর হবে না, আর সেদিনগুলোতে আর ফিরেও যেতে পারবো না। এখন মনে হয় সেদিনগুলো অনেক বেশি ভালো ছিল, বাবা মা বলতো বুঝবি একদিন, তো এখন বুঝি সেই কথার অর্থ। আমিও আমার সন্তানদের বলি যে কান্না করেও কুল পাবে না, আজকের দিনগুলো যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না শেষ, কাজ বাজও শেষ হয়ে গেছে, তোমাদের কাছ থেকে বিদায়টাও নিয়ে নেব। যারা নতুন নতুন আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।